হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে নোবেল প্রাইজ, যেটি বিশ্বের সবথেকে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, যেটি বর্তমানে দেওয়া হচ্ছে, এখনও চলমান। 5টি বিষয়ের উপরে নোবেল অলরেডি দেওয়া হয়েছে এবং আরও একটি বিষয়ের উপরে দেওয়া হবে আগামী 13 তারিখ। তো আপাতত যে 5টি বিষয়ের উপরে নোবেল দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপর ভিত্তি করে কে কি পেল, সেই বিষয়টা আমরা আজকে দেখে নেব। তো চলো শুরু করা যাক, দেরি না করে আমরা একে একে দেখে নেই কার ঝুলিতে বা কে কে এই নোবেল প্রাইজ পেল। তো প্রথমেই দেখে নেব নোবেল প্রাইজ ইন ফিজিক্স 2025, অর্থাৎ ফিজিক্সের কে বা কারা এবার নোবেল পেল, প্রথমত আমরা সেটাই দেখে নেব। তাহলে প্রথমত কারা পেল, দেখো, ফিজিক্সের নোবেল পেল এবার জন ক্লার্ক, মিশেল এইস ডেভোরেট এবং জন এম মার্টিনিস। এই নামগুলিকে খুবই ভালো করে মনে রাখবে, কারণ নামগুলি এবার গুরুত্বপূর্ণ হতে চলেছে নিঃসন্দেহে। এনাদের কোন বিষয়ের জন্য তারা নোবেলটা পেলেন, সেই বিষয়টা হচ্ছে ফর দ্য ডিসকভারি অফ মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টাইজেশন ইন অ্যান ইলেকট্রিক সার্কিট। ঠিক আছে, একটি বৈদ্যুতিক সার্কিটের মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য কিন্তু তারা এবার এই যে ফিজিক্স এর নোবেলটি পেলেন। কবে পেলেন? এই নোবেল পেলেন গত 7 অক্টোবর। 7ই অক্টোবর কিন্তু নোবেল কমিটি তাদেরকে এই ফিজিক্সের জন্য এই নোবেলে তাদেরকে ভূষিত করেন। ওকে, তাহলে ফিজিক্স, এই যে এবার জন ক্লার্ক, মিশেল ডেভোরেট বা জন মার্টিনিস, এরা কে কোথা থেকে একটু হালকা করে আমরা দেখে নেব। তাহলে প্রথমত আমরা দেখব জন ক্লার্ক। এই জন ক্লার্ক এবার ফিজিক্সে নোবেল পেলেন। তা 3জন পেয়েছেন। তো জন ক্লার্ক 1942 ইউনাইটেড কিংডমে জন্ম, এবং তিনি বর্তমানে কোথায় যুক্ত রয়েছেন? তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে, সিএ, ইউএসএ। ওকে, তাহলে নেক্সট আমরা দেখব মিশেল এইচ ডেভোরেট। ইনিও তো ফিজিক্সে পেলেন। তাহলে জন্ম ফ্রান্সে, 1953 প্যারিস। তিনি বর্তমানে কোথায় রয়েছেন? তিনিও কিন্তু রয়েছেন ইউএসএতে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। নেক্সট দেখে নেব মার্টিনিস, জন এইচ মার্টিনিস, ফিজিক্সের নোবেল প্রাপ্ত, বর্ন 1958, তিনি ইউএসএর। ওকে, ইউএসএ। এবারে আমরা দেখে নেব তার পরের বিভাগ, অর্থাৎ কেমিস্ট্রি। তাহলে চলো দেখে নেওয়া যাক এবার কেমিস্ট্রিতে কার কার ঝুলিতে নোবেল জুটল। এবারে 3জন যৌথভাবে কিন্তু কেমিস্ট্রিতেও নোবেল পুরস্কার লাভ করেছেন। ওকে, এবারে তাদের বিষয় ছিল কি? এই যে বিষয়টা ফর দ্য ডেভেলপমেন্ট অফ মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস, এই জন্য কিন্তু এবার তারা কেমিস্ট্রিতে নোবেল পেয়েছেন। বিষয়টাকে অবশ্যই দেখে রাখবে। এবার আমরা একে একে নামগুলিকে দেখে নেব কারা কারা কেমিস্ট্রিতে নোবেল পেলেন। তাহলে প্রথমে যে নামটা আমরা দেখতে পাচ্ছি, একটি জাপানিজ নেম, জাপানি একজন লোক। চলো তার নামটা কি? নামটা হচ্ছে সুসুমু কিতাগাওয়া। ওকে, সুসুমু কিতাগাওয়া এই ব্যক্তি, যিনি জাপান থেকে, ইনি কিন্তু এবার কেমিস্ট্রিতে নোবেল লাভ করলেন। ঠিক আছে, তাহলে জাপান। নেক্সট রিচার্ড রবসন। রিচার্ড রবসন, ইনিও কিন্তু কেমিস্ট্রিতে নোবেল পেলেন। রিচার্ড রবসন, এই রিচার্ড রবসন ইউনাইটেড কিংডমের, বর্তমানে তিনি কিন্তু রয়েছেন কোথায়? অস্ট্রেলিয়াতে। ওকে, তিনি ইউনাইটেড কিংডমের রয়েছেন কোথায়? অস্ট্রেলিয়াতে। নেক্সট ওমর এম ইয়াঘি। ওমর এম ইয়াঘি, ইনিও কিন্তু কেমিস্ট্রিতে নোবেল পেলেন এবার। তাহলে এই ওমর এম ইয়াঘি কোথাকার একটু দেখে নেই চলো। এবার তিনি কিন্তু জর্ডানের লোক। ওকে, দেখো 9 ফেব্রুয়ারি 1965 আম্মান, জর্ডান। বর্তমানে তিনি কোথায় রয়েছেন? তিনি কিন্তু ইউএসএতে রয়েছেন। ইউএসএতে রয়েছেন। ওকে, তাহলে এই 3জন কিন্তু কেমিস্ট্রিতে নোবেল পেলেন। তারা পেলেন কবে? গত 8ই অক্টোবর।
অক্টোবরের 8 তারিখে তারা কিন্তু নোবেল পেলেন, অর্থাৎ 2025 সালের অক্টোবর, 8ই অক্টোবর তারা কেমিস্ট্রিতে নোবেল পেলেন। নেক্সট আমরা দেখব এবার নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন 2025। এবার মেডিসিনে কারা, চিকিৎসাবিদ্যায় কারা নোবেল পেল সেইটা আমরা এবার দেখে নেব। তাহলে চিকিৎসাবিদ্যাতেও কিন্তু যৌথভাবে 3 জন নোবেল পুরস্কার লাভ করেছেন। কে কে দেখো, মেরি ই ব্রুনকো, ফ্রেড র্যামসডেল, সিমন সাকাগুচি। তাহলে এই 3 জন কিন্তু এবার কি করলেন, চিকিৎসা বিদ্যায় তারা নোবেল পেলেন। ওকে, এই 3 জন ব্যক্তি কেন? ফর দেয়ার ডিসকভারিজ কনসার্নিং পেরিফার্নাল ইমিউন টলারেন্স, এই জন্য কিন্তু তারা নোবেল পেয়েছেন এবার চিকিৎসা বিজ্ঞানে। ওকে, এবার তাহলে এরা কে কোথাকার লোক একটু দেখে নিই। এই ব্রানকো ইউএসএ তে রয়েছে, 1961 জন্ম। নেক্সট র্যামসডেল ইউএসএ। সিমন নাম থেকে বোঝা যাচ্ছে, সাকাগুচি জাপান, তাহলে ইনি কিন্তু জাপানের লোক। এনারা 3 জন পেলেন কিসে, চিকিৎসাবিদ্যায় নোবেল। ঠিক আছে, দে আন্ডারস্টুড হাউ দ্য ইমিউন সিস্টেম ইজ কেপ্ট ইন চেক, এই কারণে কিন্তু তারা নোবেল পেলেন। তাহলে এবারে আমরা দেখব নোবেল লিটারেচারে কে পেলেন, 2025 সালের লিটারেচারে অর্থাৎ সাহিত্যে কে নোবেল পেলেন। তাহলে চলো দেখা যাক সাহিত্যে নোবেল পেলেন। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু সাহিত্যে নোবেল পেলেন, লাসলো ক্রান্সনাহরকাই। ইনি কিন্তু তার অসাধারণ মনোমুগ্ধকর দূরদর্শী শিল্পকর্মের জন্য কিন্তু নোবেল পেলেন। ওকে, ফর হিজ কম্পেলিং অ্যান্ড ভিশনারি ওব্রা দ্যাট ইন দ্য মিডস্ট অ্যাপোক্যালিপটিক টেরার রিফর্মস দ্য পাওয়ার অফ আর্ট। অর্থাৎ এই যে মনোমুগ্ধকর দূরদর্শী শিল্পকর্ম, যেটা মহাবিশ্বের এই আতঙ্কের মধ্যেও কিন্তু শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করে, এই বিষয়টার জন্যই কিন্তু ইনি নোবেল পেলেন। তাহলে ইনি কোথাকার লোক দেখো, যিনি সাহিত্যে নোবেল পেলেন ইনি কিন্তু হাঙ্গেরির লোক, হাঙ্গেরি। ওকে, 5 জানুয়ারি 1954 জন্মগ্রহণ করেছিলেন ইনি কিন্তু হাঙ্গেরির লোক। ইনি এবার সাহিত্যে নোবেল পেলেন। ওকে, তার মেইনলি ভাষা কি ছিল, হাঙ্গেরিয়ান ভাষাটাই কিন্তু তার লিটারেচারের মেইন ভাষা ছিল, তার সাহিত্যের মেইন ভাষা ছিল। ওকে, তাহলে এটা গেল সাহিত্য। এবারে আমরা দেখব নোবেল পিস প্রাইজ। এবারের সব থেকে আলোচিত সমালোচিত পিস প্রাইজ কে পেল, তার থেকেও এবার বেশি আলোচিত বিষয় হয়ে উঠেছে কে পেল না। কেননা এই নোবেল পিসের জন্য ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, এবার কিন্তু বহুদিন থেকে উঠে পড়ে লেগেছিলেন এবং তিনি কিন্তু বারবার করে দাবি করেছেন যে তিনি অনেক যুদ্ধ থামিয়েছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ নোবেল পিস পুরস্কারটা তাকে দেওয়া হোক। কিন্তু আমরা কি দেখলাম, তার ঝুলিতে কিন্তু নোবেল পিস প্রাইজ গেল না। কে পেলেন তাহলে, এবার কিন্তু পেলেন নোবেল মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো এই তিনি কিন্তু নোবেল পেলেন। কেন পেলেন? কেননা ভেনেজুয়েলাতে ডেমোক্রেটিক রাইটস ডিক্টেটরশিপের বিরুদ্ধে স্থাপন করার জন্য তিনি কিন্তু অক্লান্ত টায়ারলেস কিন্তু ওয়ার্ক করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই কারণেই কিন্তু তিনি এবারে নোবেল পিস পুরস্কার পেলেন। অর্থাৎ এখনো পর্যন্ত নোবেল কমিটি ডেমোক্রেসিকে ভ্যালু দিল। It was a choice of ballots over bullets. এই জন্যই কিন্তু এবার নোবেল পিস পুরস্কার দেওয়া হলো। এরপরে আচ্ছা, ইনি ভেনেজুয়েলার, আগে বলা হয়েছে কেন পেয়েছেন সেটা বলাই হলো, ফর হার টায়ারলেস ওয়ার্ক প্রমোটিং ডেমোক্রেটিক রাইটস ফর দ্য পিপল অফ ভেনেজুয়েলা and for her struggle to achieve a just
অ্যান্ড পিসফুল ট্রানজিশন ফ্রম ডিক্টেটরশিপ টু ডেমোক্রেসি। ওকে, আজকে এ পর্যন্তই। এর পরে নেক্সট 13 তারিখ, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে দিই, এই যে নোবেল পিস পুরস্কার যেটা, সেটা ঘোষণা করা হলো 10 তারিখে। নোবেল পিস পুরস্কার দেওয়া হলো 10ই অক্টোবর। আর মেডিসিন যেটা, সেটা দেওয়া হয়েছিল, মেডিসিনেরটা দেওয়া হয়েছিল 6 অক্টোবরে, মেডিসিন 6 অক্টোবর। লিটারেচারেরটা 9 অক্টোবর, লিটারেচার 9 অক্টোবর। আর একটা বিষয়ের এখনো বাকি রয়েছে, ইকোনমিক সায়েন্স, যেটি আগামী 13ই অক্টোবর ঘোষণা করা হবে। তো আমরা দেখব, লক্ষ্য রাখবো যে এটা কে পাচ্ছে বা কার ঝুলিতে যাচ্ছে। তো এ পর্যন্তই আপাতত নোবেল পুরস্কার নিয়ে ভিডিও। খুবই ভালো করে বিষয়গুলিকে দেখে রাখবে, বিশেষ করে যাদের সম্প্রতি কোনো পরীক্ষা রয়েছে এবং সেখানে সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।